আসসালামু আলাইকুম। সবচাইতে সহজ রেসিপি আমের মোরব্বা। বানানো যেমন সহজ, খেতে কিন্তু বেশ দারুণ। সবার পছন্দের এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন এটা কতটা নরম আর রসে ভরপুর। থাকছে বছর জুড়ে সংরক্ষণ করে রাখার বেশ কিছু টিপস। তো এর জন্য আমার লাগবে কাঁচা আম। কাঁচা আমের খোসা ছাড়িয়ে দুইটা করে ভাগ করে নিব, তারপরে বিচিটা ফেলে দেব। তারপরে আমটা খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে কেচে নিব। আর অবশ্যই কিন্তু আটিটা শক্ত হতে হবে। একটু সাবধানে এটা কাচতে হবে যাতে করে হাতের ভিতরে যেন না লাগে। আমার কিন্তু বেশ কয়েকবার হাতের ভিতরে লেগেছে। একটু সময় নিয়ে আমটাকে খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হবে। আর এভাবে করে আমি অনেকগুলো আম কেচে নিয়েছি। এখন একটা বড় পাত্রের ভিতরে পানি নিয়েছি আর দিয়ে দিলাম চুন। আপনারা চুন না দিতে চাইলে এখানে কিন্তু বেশ পরিমাণে একটু লবণ দিলেও হবে। তারপরে আমগুলোকে এর ভিতরে ভিজিয়ে রাখতে হবে। 3-4 ঘন্টার মতো আমি আমগুলোকে এর ভিতরে ভিজিয়ে রেখেছি। তারপরে এই পানি থেকে বের করে আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নেব, যাতে চুনের কোনো কিছু এর ভিতরে না থাকে। তারপর পরিষ্কার একটা সুতি কাপড়ের ওপরে আমি আমগুলো এভাবে বিছিয়ে রাখবো আর চিপে এর ভিতর থেকে পানিগুলো একদম বের করে নেব। এক্ষেত্রে আপনারা কিন্তু এখানে টিস্যু ব্যবহার করতে পারেন। কিচেন টিস্যু দিয়ে এভাবে চেপে চেপে আমের ভিতর থেকে পানিটা বের করে ফেললে এই আম দিয়ে আচার দিলে আর কখনোই দেখবেন যে এটা ফাঙ্গাস ধরবে না। তো ভালো করে চিপে চিপে দেখতে পাচ্ছেন কতটা পানি ভিতরে আছে, বের করে তারপর কাপড় দিয়ে আবার চাপ দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো আমের ভিতর থেকে আমি পানিটা বের করে ফেলবো। এখন একটা কড়াই নিয়ে নিচ্ছি বড় করে, আর এখানে আমি 3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আমার এখানে 2 কেজির উপরে হবে আম আছে। একটু সুঘ্রাণের জন্য আমি 3-4টার মতো এলাচ এখানে দিয়ে দিয়েছি। 3 কাপ চিনিতে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। চুলার উপরে বসিয়ে এখন চুলাটা অন করে নিলাম। যখন পানিটা একটু ফুটতে উঠবে তখন আমি এর ভিতরে একটুখানি ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আবার এখানে কিন্তু আপনারা জর্দার রঙটাও ব্যবহার করতে পারেন। তারপরে কেটে পরিষ্কার করে রাখা আমগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। প্রথমে হাই হিটে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব, ঢাকনা দিয়ে ঢেকে। যদি রেসিপি ভালো লাগে আর আমের মোরব্বাটা পছন্দ করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব। খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে হয়তো বা আমগুলো খুলে যেতে পারে। আর এই আচারটা তৈরি করতে গেলে কোনো রকম মশলা তেলের প্রয়োজন হয় না বলে আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো পানিটা যখন একদম ঘন হয়ে আসবে সে পর্যন্ত অপেক্ষা করব। যখন এই চিনি শিরাটা আঠালো ভাব চলে আসবে, একতারের মতো প্রায় হয়ে আসবে, সে পর্যায়ে কিন্তু চুলাটা অফ করতে হবে, নতুবা আরেকটুখানি জাল করে নিতে হবে, যাতে করে আমের ভিতরে পুরা চিনির শিরাটা ঢুকে যায়। আর যখন মোরব্বাটা হয়ে যাবে তখন কিন্তু এটা দেখতেই আপনারা বুঝতে পারবেন একদম স্বচ্ছ ঝকঝকে মনে হবে। আর যে আশপাশ ফেনাটা দেখতেছেন এই ফেনাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। প্রয়োজনে কাঁটা চামচ দিয়ে একটু চাপ দিয়ে দেখতে পারেন যে একদম স্মুথলিভাবে কাঁটা চামচটা ভিতরে যাচ্ছে কিনা। নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে 1 চা চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। আমের শিরাটাকে 1 দিন পরিমাণে চিনি শিরার ভিতরে ভিজিয়ে তারপরে বয়ম ভরে রেখে দেব।